টাকার মাল যায় রে। ওই আমারে কি বললি রে? এই লো 200 টাকা। 200 টাকা অগ্রিম দিলাম। কাল সকালে তোর বন্ডলে আমি একটু ঘুরবার যাবো। বয়সটা আমার যৌবনে লাফালাফি করতেছে। তোর বন্ডলে যদি আমি ঘুরবার যাই, যদি রাস্তার মধ্যে একটা ভুলভাল কিছু হয়ে যায়। এই তুই জানোস কোন বংশে মেয়ের কি কইতাছস? এই তোমার বাড়ি কই? কুমিল্লা শহরে। তোমার বাপের নাম কি? সৈয়দ আলম। শুনছস, সৈয়দ বাড়ির মাইয়া। আর তোকে বাড়ি জানি কই? দেশের বাড়ি। এটা শহরের মানুষকে জানাস না। শহরে আইসা 1 শতক জায়গা কিনছস, বাড়িওয়ালা সাজছস, জিন্সের প্যান্ট আর গেঞ্জির কাটিং মেয়েরা রাস্তায় ঘুরস। আমি মানলাম 100 টাকার লাগা এই মেয়েটা পরপুরুষ গলগ হিয়া পড়ে। তখন না অনেক জ্বালা, ঘরে জ্বালা, বাইরে জ্বালা, রাস্তা দিয়ে হাঁটতে গেলে তখন মতো বকাটগো জ্বালা। তোরা একটা জিনিস ভাইবা দেখি, এই মাইয়া 100 টাকার লেগা বিছানায় হইয়া পড়ে, তোর বোন 200 টাকার লেগা পরপুরুষ গলগ হয় না। কি লেগা হয় না একটু ভাইবা দেখিস। চলো এই শুনুন এই যে সব জায়গায় না গেলে হয় না। তুই কি আপনার লগে যাও? আমি আমার লগে যাওয়ানের লেগে কইতাছি না, আপনারা হাত জোর করে আমি নীতি করতেছি এইসব জায়গায় আর যায়েন না। না গেলে খামু কি? আপনারে আমি খাওয়ামু, কাজ করে যদি খাওয়াইতে না পারি শরীরের রক্ত বিক্রি করে খাওয়ামু। আমি তোমার কে যে তুমি আমার পিছনে লাগছো? তুমি আমার কেউ না, তাই তোমার মতো আমার একটা ছোট বোন ছিল, এখন দুনিয়াতে নাই। আমার জ্বালায় দুনিয়া ছেড়া ওই ওপরে গিয়া বসে আছে। কত যে ডাকি কোনো উত্তর দেয় না। আমি বেকার ছিলাম, সারাদিন ভন্ডারে জ্বালাতন করতাম। কি করতাম তুই তো আমাদের সাথে দান্দায় যাস না, রোজ রোজ টাকা পাস কই? আর ওর ঘরে একটা সুন্দরী বোন আছে না, ওর তো ইনকাম মেলা। ঠিকই কইছস। বোনটা আমার ছোট হইলো, আমারে টাকা দিতে মিস করে না। আর আমার বোন যেটা মন সেটা করুক, আমার দরকার নেশার টাকা। সেদিন থেকে আমি সংশোধন হয়ে গেছি। তোমার একটা কথা কই বল, এই ঠোকরের জীবন ছাইরা দাও, বগর শহরে তেগি হয়ে বাঁচার চেষ্টা কর। এখন মায়ে ঘরে অনেক সুবিধা দিছে সরকার, খাইয়া পইরা পয়সা থাকতে কয় টাকা লাগে। আমি আপনারে কথা দিলাম, ক্ষুধার জ্বালায় মইরা গেলেও আমার এই শরীরটারে কারো ছুঁইতে দিব না।